হাই করো মা। আমরা এখন এসে গেছি এই যে ইন্টারভিউ খাবার পাইলে আমরা আজকে এখান থেকে যাচ্ছি আমার দাদার বাড়ি, মাসির বাড়ি যাবো, যেহেতু দাদার তাই জন্য আমি দাদার ফোন থেকেই করছি ব্লগিংটা। আর আমরা আজকে যাচ্ছি, এই দেখো আমি সব জিনিসগুলো দাদার ঘাড়ে চাপিয়ে দিয়েছি, যেটা আমার ব্যাগ আর দাদার ব্যাগটাও রয়েছে। আর তারপরে এখন আমরা যাচ্ছি ওই যে এইটা হচ্ছে আমার মেয়েটা, যেটা আগে আগে যাচ্ছে, এখন পর্যন্ত মা নামেনি। আর আমরা এখন যাবো বাস স্ট্যান্ড থেকে এখানে বাস ধরবো। তো আমরা আগে বাস স্ট্যান্ড পৌঁছে আপনাদের সাথে ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলবো, কিন্তু সরি বাস স্ট্যান্ডে অনেকটা ভিড় থাকার কারণে আমরা কথা বলতে পারিনি। এই যে এই দাদার থেকে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, নইলে দাদা টানতে পারছিল না ব্যাগটা, তাই না আমরা বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলতে পারিনি। আর বাস স্ট্যান্ডে গিয়ে কথা না বলার কারণে আর দেখতে পাচ্ছি এখানে কত সাউন্ড আছে। তোমাদেরকে একটু ভিউটা একটু দেখিয়ে দিই, শুধু এখানকার একটু ভিউটা দেখাতে ছিল তো দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভিউটা দেখো, এখানে মানে পুরো বেহালা এরিয়া, তো তাই জন্য এই ভিউটা এখানে সবসময় গাড়ি চলাচল থাকে। এই এখন একটা বাস গেল, সব এনি টাইম এখানে গাড়ি চলাচল থাকবেই থাকবে। আর এখানে প্রচুর নয়েজিং হচ্ছে না। পরে আমরা এটাকে পরে তোমাদের এটা ঠিক করে শোনা যায়, যাতে সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। আর এই যে দাদা দিল ভালো করে দিল আমাকে, দাদাকে ভালো করে দিয়েছি মানে দাদাকে এই একটু করে আবার দাদা ব্যাগটা নেবে, যেহেতু আমি ব্লগিং। আর এখন আমরা আছি এই হসপিটালে, কেননা আমার মেয়ের খুবই শরীর খারাপ, তাই জন্য তাকে হসপিটালে একটা দেখানোর জন্য আনা হয়েছে। কেননা এই হসপিটালে আমরা আছি এখন। এই হসপিটাল থেকে আমরা বেরোবো প্রায় আধা এক ঘন্টা পর, তা বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। গাইজ আমরা এখন স্টেশনে এসে গেছি, হসপিটাল থেকে বেরিয়ে স্টেশনে এসে গেছি। এই যে আমাদের 4 জনের টিকিট। আর ওই আগে যাচ্ছে আমার মা, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের স্কার্ফ নিয়ে, এটা আমার মাসি, মেয়েরও দাদা। এরপরে আমরা এই ব্রিজটা ক্রস করে আমরা ঠিক ওই যাবো, একটু ব্লার হচ্ছে ক্যামেরাটা, বাট আমরা একটু ওদিকটা যাবো, ওদিকটা গিয়ে তারপরে দেখা করছি। এবারে পৌঁছে গেছি। আর তোমাদেরকে দেখো আমার মা, হাই করো মা, হাই করো মাসি, এবার একটু হাইটা করো দাও, মিলা আমার মেশো হয়ে গেল, মেশো আমাদের ফুল ফ্যামিলি এখন আমরা যাচ্ছি। এখান থেকে আমরা এখন যাবো শিয়ালদা থেকে যাবো কৃষ্ণনগর। একটা ব্ল্যাক হয়ে যাচ্ছে জায়গাটা, আমরা এখান থেকে যাবো কৃষ্ণনগর থেকে আমরা কোথায় যাব সেটা মাসির থেকে জেনে নেবো। মাসি বলো কৃষ্ণনগর থেকে কোথায় যাবো? কৃষ্ণনগর থেকে করিমপুর নদিয়া। এবার পুরো ভিডিওটা বন্ধ করে দেখ। আমরা এখন এসে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে এখন আমরা ধরবো ট্রেন। এই যে দাদার এটা খুলে দিয়েছিলাম, কিন্তু আবার এটা পরে নিয়েছে, যেটা দেখানো হয়নি আমাদের, কেন তখন ট্রেন এসে গেছিলো বলে দেখানো হয়নি। আর এই যে দাদা এটা খুলে দিচ্ছিল, এই যে ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়েছে, এখন আমার দাদাকে আমি ধরিয়ে দেবো, দাদা নেবেও, না নিলে উপায় নেই। আর এখানে ওয়াশরুমে গেছে সবাই এখন, আর কিছু বলার নেই সেরকম। আর এই ট্রেনটার ভিউ এই যে ট্রেনটা, আমরা এই ট্রেনটা যাবো না অবশ্যই, কিন্তু এর পরের ট্রেনটায় আমরা যাবো না। তাও ভালো। কোথায় যাচ্ছিস? কোথায় মাসিকে দেখা, মাসিকে দেখাবো না তোরা, আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছিস? মোবারকপুর না, আমি যাচ্ছি আমার দিদির বাড়ি পিঠে খেতে যাচ্ছি, আমাদের বাড়ি যাচ্ছি। কালকে আসবো এবার এইখানে একটা পিঠে, কালকে আসবো আমার বাড়িতে, এখন যাচ্ছি মাংস খেতে আসবো, কালকে দেশি মুরগি। এমনি কোনোদিন যায় না, খাওয়া পাইছে আজকে কটা, ঠিক আছে, কটা খাওয়া পাইছে তাই আজকে যাইতেছে। বাহ বাহ বাহ। আমারও তো কয়েকটা চুরি করে খাস, সামনে না খাচ্ছি ওই খাতে তোর মামি লজ্জাবে দিয়ে খাওয়া শিখে গেছে, তাই বাদ দেবে না বাবা, অত খাবি কেমন হয়ে যাচ্ছে, এত খাবি না, ওই জন্য খাসি একটু বেশি এখানে
6 বছর বিদেশে গেছে সেইটা এটা কম দেবে এখানে যতই থাক খেটে যাবি দুদিন পরে হ্যাঁ সেলাই মারতে হবে আবার কম করবি বলো রে তুই খাস খাস খাসি খাস না খাস খাস না হ্যাঁ খাই খাস খাসি খাস না খাসি ছাগল খাস ছাগল খাই তাহলে কি সুর তুই খা সব যাইতেছে আজকে খাসি খাওয়ার লোভে না না আমি ভাবি কি যে কি বললি বল খাসি মাংস খালি মানে না পরে ভাবি কি যে ছাগলই খাইবে ঘুমের নাকি তো উঠে না একদিনও আর না ভালো খায় না জানিস কটার সময় শুনে পেলাম না যে শোনে না সে বলে না আবার কি ফ্রি খাবার পাইলে এই যে লাইন লেগে বসছে এই যে ফ্রির খাবার এগুলো সব ফ্রি খাবার আমরা আইছে ফ্রি খেতে এসেছি ফ্রি না ফ্রি চা খাবার খেতে এসেছি চা না ফ্রির সব খাবার খাইতে আইছে এই যে এখানে বসা সব একদম ফ্রি খাসি থেকে শুরু করে সব ফ্রি খাইতে যায় আমরা চা খাবো চা মানে ফ্রি পাইলে বাড়িতে থাকার আর কোনো ই থাকে না সঙ্গে সঙ্গে চলে আসে পদ না বসে সব হাই আমরা চা খেতে এসেছি চেহারাটা চিনে রাখো সবাই যেখানে দেখবা ফ্রি খাবার দেখা ডেকে নিয়ে যাবা না এই যে বেশি ফ্রি বেশি ফ্রি ও দর এইভাবে ঘুরাই দে কাম সারছে রে ভগবান আমি তুমি সময় দুটো নিয়ে আসতে মন রাখ দুটো নিয়ে দিতে বিস্কুট তুলা দেবে কেউ বিস্কুট ফ্রি খাবার দিদি ফ্রি খাবার আগে আমার মাকে আর আমার মামিকে দাও দেখি এই যে ফ্রি খাবার আমরা নিচ্ছি চা গরম খেতে পারবো নাকি গরম চা খেতে পারবা খাবো দে চিংকুর মাছের চা খাওয়া দেখতে বাদ দে নিলি কেন এইভাবে আরে এই তো চুপ চুপ বলো না এই তো চল চল আরে না চা নেই দিয়ে খাবো না চা এই সামনে বসে চা দিয়ে না ফ্রি খাবার নেই উঠা এই ব্যাং তোল একটু চা খাবি তো দুটো চা আমরা না চা নে মুখটা বন্ধ করলি মুখ তো বন্ধই আছে আপনি আমি নাও নে এই যে বিস্কুট বিস্কুটের প্লেট নিয়ে বইছি ভগবান আমরা দেখলি বললাম না সব নিয়ে গেছিল না হ্যাঁ আমরা সামনে রয়েছি ফ্রির খাবার ভাইয়া পুরো প্লেটের বিস্কুটটাই নিয়ে নিয়েছিল রে বিস্কুটের বেলা ধরে নিয়ে গেছে তোর মুখ খাওন ফ্রি খাওন গরম চা ওরে খাওন রে বাবা রে বাবা রে বাবা না না কেউ মামি আমু হ্যাঁ খাও দেখো হাই গাইস দেখো আমরা চা খেতে এসেছি